প্রসিকিউটর গাজী মনোয়ার আজকে বলেছেন, নির্ধারিত সময়ে আপিল না করলে শেখ হাসিনা যখন গ্রেপ্তার হলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। নির্ধারিত সময়টা খুব বেশি দিন না। ফলে আপনি এই মামলার ভবিষ্যৎ আসলে কিভাবে দেখেন, এবং তার সঙ্গে ওনার অর্থাৎ প্রধান দণ্ডপ্রাপ্ত যে দুজন আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা দুজনই একটা দেশে অবস্থান করছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক দুজন এবং দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মূলত আপনার আইসিটিতে যে সমস্ত আইন কানুন আমি খুব একটা বেশি ফলো করিনি, কখনোই করিনি আমি। এখন দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে প্রচলিত আইন আছে, আপনি গ্রেফতার হবার পর থেকে আপনি আপিল দায়েরের জন্য আপনি মনে করেন একটা পান, যেমন ডিলে কন্ডোনেশনের একটা বিষয় থাকে। এই জায়গাতে আমার মনে হয় শাহরিয়ার খুব ভালো করে বলতে পারবেন, কারণ আমার কাছে একাডেমিক বই পুস্তক কোনো কিছু নাই। তবে আমি একটা জিনিস মনে করি, উনি যে অ্যাপিল করবেন ওনার কাছে তো রায়ের কপিও ট্রান্সমিট করা হয় না। ইভেন ওনাকে যিনি রিপ্রেজেন্ট করেছেন, ওনার যে ডিফেন্স কাউন্সিল রাষ্ট্র নিয়োজিত, তিনিও কিন্তু রায়ের কপি পাবেন না। আচ্ছা, তার কারণ ওনার ক্লায়েন্টরা ফিউজিটিভ। তো সেদিক থেকে সাবেক আইজিপি পাবেন, সে তো আপনার উনি তো উপস্থিত ছিলেন, ট্রায়াল ফেস করেছেন, উনি রাজসাক্ষী হয়েছেন, ওনার 5 বছরের দণ্ডাদেশ সাজা হয়েছে। উনি অ্যাপিল করতে পারবেন, উনি নিঃসন্দেহে অ্যাপিল করতে পারবেন ইফ হি প্রেফার্স, সেটা হলো গিয়ে কথা। কিন্তু একটা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে আপনার যে ভারত থেকে পাঠাবে কিনা, যেমন এক্সট্রাডিশন ট্রিটি যেটা আমাদের আছে। এখন আপনি উদাহরণ দিয়েছেন কানাডা কিংবা আমেরিকার কথা, কিছু কিছু দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ নট পারমিটেড। আপনি দেখবেন, আমি আজকে দেখেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ, তারা বলেছে যে ফাঁসির রায় যেটা, সেটাকে তারা সমর্থন করে না, কিন্তু বিচারটাকে সমর্থন করে কি করে না সেটা কিন্তু তারা উজ্জ্বল রেখেছে। ফাঁসির রায় যদি বলা হয় তাহলে ধরে নিতে হবে বিচারটাকে তারা সমর্থন করেন। আবার আরেকটা আমি দেখেছি যে জাতিসংঘ মানবাধিকার, সেখান থেকে আপনার বলা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা, ইট রিকোয়ার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এর আগে কিন্তু এতদিন ধরে আপনার বিচার প্রক্রিয়া চলছিল, তখন কিন্তু কেউ কোনো কিছু বলেননি। তাহলে আমরা ধরে নিতে পারি যে বিচার প্রক্রিয়া সঠিক ছিল। আর দ্বিতীয় যে সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি, যে জাতিসংঘ তো এর আগে একটা রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টে খুব স্পষ্টভাবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের যে অ্যাট্রোসিটি ছিল সেটাকে সাবস্টেন্সিয়েট করেছে, এবং আমি মনে করি সেটা একটা বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে এই বিচারটাকে ফ্যাসিলিটেট করতে কিংবা তাড়াতাড়ি শেষ করতে। যদি আমরা বলি একটা বিষয় থেকে যায় যে এই সুপিরিয়র রেসপন্সিবিলিটি, যেমন বিদেশে তো আপনার কর্পোরেট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি এস্টাবলিশড হয়। আপনি মনে করেন যে ফেরি চালাচ্ছেন, ফেরি ডুবে গেল, অনেক যাত্রীর প্রাণহানি ঘটলো, কিন্তু ফেরির যে মালিক যারা থাকেন তাদেরকে আমরা বলি যে ডিরেক্টিং মাইন্ড অ্যান্ড উইল। তো এখানেও সেম জিনিস, যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেটা, সেই হিসাবে উনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি অর্ডারগুলো দিতেন, সেটা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আপনার অর্ডারটা ক্যারি করতেন বা ক্যারি করাতেন, যেটা আইজিবি যে জিনিসটাকে অ্যাডমিট করেছেন। তো সেই দিক থেকে এখন কথাটা হচ্ছে যে ভারত পাঠাবে কি পাঠাবে না সেটা তো তাদের উপরে। তবে আমি আজকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নোট দেখেছি, যে তারা আপনার এটাকে নোট করেছে, পক্ষ বা বিপক্ষ কোনো কিছু তারা বলেনি। অনেকগুলো আপনার শব্দ তারা চয়েস করেছে, যে শব্দ চয়নটা সেখানে, তারপর একটা নেইবারিং কান্ট্রি, তারপরে আপনার জনগণের কথা বলা হয়েছে, এঙ্গেজমেন্টের কথা বলেছেন, তাই না, স্টেক হোল্ডারদের সঙ্গে সবকিছু বিবেচনা করে তারা আগামীতে একটা নতুন চিন্তা করবেন। এবং সেখানে কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার, এর আগে দেখা গেছে যে আপনার ফর্মারও মানে বলতো না, মনে হয়তো না এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এ ধরনের আপনার ভারতীয় মিডিয়া, যে আমাদের সহ আলোচক ভাই যে কথাটা বললেন, সরকার বরাবরই ফর্মার প্রাইম মিনিস্টার, কিন্তু এমন একটা বিষয় ছিল যে ওখানে যেভাবে আলাপ আলোচনা হয়েছে, সরকার তো মনে করেন যে একটা পক্ষ মনে করেন, কিন্তু সেখানে তো বিভিন্ন ধরনের ভারতের, আর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী তো বলতেন যে মানে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে, শেখ হাসিনা বলছে, আর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বলছে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, সেটা তো আছে। এই যে কথাগুলো এই কারণে মনে করেন যে আছে। তবে আমি মনে করি ভারতে তো আমরা 3 দিকেই তো আমাদের ভারত, তেমন সবচেয়ে বড় নেইবারিং কান্ট্রি। তো সেদিক থেকে বাংলাদেশের জনগণের যারা যদি তারা বন্ধু হতে চান, তাহলে নিঃসন্দেহে আমি মনে করি একজন অপরাধীকে, দণ্ডিত অপরাধীকে তারা হস্তান্তর করবেন, এক্সিকিউশন প্রক্রিয়া কিংবা ওনার অ্যাপিল যেন উনি করতে পারেন, সেজন্য এই বিষয়টা অন্তত মানে আপনার আপনি খানিকটা আশাবাদী।